আজকে আমরা দেখব ডায়াবেটিস রোগীদের জন্য কোনটি ভালো, চিনি না গুড়। হুম? চিনি আর গুড়ের মধ্যে তফাৎটা কি, আর চিনি আর গুড়ের মধ্যে কোনটা ডায়াবেটিসের জন্য ভালো। হেলথ অ্যান্ড ওয়েলনেসের তরফ থেকে ইজি এলিট ইংলিশ। তো চিনি আর গুড়, আর বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য কোনটা বেশি ভালো। তো চিনি কিভাবে তৈরি হয় এবং গুড় কিভাবে তৈরি হয়, এখানে কিন্তু আখের গুড়ের কথা বলছি। আমরা তাল গুড় বা খেজুর গুড় নয়, আখের গুড়। আখের রসের শরবত, একদম স্ট্রং শরবত করা হয়, আর ওটাকে একদম স্যাচুরেশন মানে স্ট্রং করা হয়, মানে ফুটিয়ে 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 জলটাও শুকিয়ে যায় আর খুব ঘন হয়ে যায়, আর তাকে ক্রিস্টালাইজ করা হয়। এইভাবে চিনি প্রস্তুত করা হয়। তাহলে আখের রসকে আমরা আগে গরম করলাম, জলগুলো শুকিয়ে গেল, একদম স্ট্রং হয়ে গেল, ঘন হয়ে গেল, তারপরে ক্রিস্টালাইজ করে চিনি প্রস্তুত করা হয়। কিন্তু তার মধ্যে আরও অনেক পদ্ধতি আছে। মাঝখানে দেখবেন একটা ফিল্ট্রেশন, আয়ন এক্সচেঞ্জ করা হয়, বোন চারকোল ইউজ করা হয় অ্যানিমালের যে হাড় সেটাকে সাদা করার জন্য, নাহলে সাদা কালার আসে না, সেটাকে সাদা করার জন্য ইউজ হয়। এবার আখের শরবত অত ক্রিস্টালাইজ না করে কয়েক ঘন্টা শুধু ফোটানো যদি হয়, তাহলে গুড় তৈরি করা যায়, শুধু ফোটাতে হবে। তো চিনি কিন্তু ফ্যাক্টরিতে তৈরি হয়, স্পেশাল সুগার মিলে তৈরি হয়, কিন্তু গুড় কিন্তু বাড়িতেও করা যায়। শুধু আখের শরবতকে অনেক ঘন্টা ফোটাতে হবে, আর কিছু করতে হবে না। এখানে কিন্তু ফোটাতে হবে, ক্রিস্টালাইজ করতে হবে, ফিল্টার করতে হবে, আয়ন এক্সচেঞ্জ, ইভাপোরেশন, তারপরে বোন চারকোল দিতে হবে, বোন চারকোল দিয়ে ওটাকে সাদা করতে হবে, তারপরে অনেক কিছু তার পদ্ধতি আছে। কিন্তু এখানে গুড়ের কেসে কিন্তু খুব ইজি, যেটা আমরা কয়েক ঘন্টা ফোটালেই পেয়ে যাব, আর ঢালাই করা হয়, মোল্ডেড করা হয়, তাহলেই আমরা গুড় পেয়ে যাব। তাই গুড় বাড়িতে তৈরি করা যায়, ওখানে কোনো কেমিক্যালস থাকে না। কিন্তু চিনি তৈরি করার সময় ফ্যাক্টরিতে অনেক রকম কেমিক্যালস দরকার হয়, বোন চারকোল দরকার হয়, আর এটাকে কিন্তু ক্রিস্টালাইজ করার পরে অনেক প্রসেসিং হয়, অনেক রিফাইনিং হয়, অনেক পদ্ধতি যায়, যার মধ্যে বোন চারকোল আর অন্যান্য কেমিক্যালস ইউজ হয় চিনিতে। গুড়ে কিন্তু শুধু আপনার শুকিয়ে একদম শুকাতে কয়েক ঘন্টা আপনি ফুটিয়ে যান ফুটিয়ে যান ফুটিয়ে যান, আর কয়েক ঘন্টার পরেই ওটাকে ঢালাই করলেই, সন্দেশের মতো ঢালাই করলেই গুড় পাওয়া যায়। আচ্ছা, এটা ঠিক যে গুড় আনপ্রসেসড এবং এর স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কেন? তার মধ্যে কেমিক্যালস কম রয়েছে, চিনিতে অনেকগুলো কেমিক্যালস রয়েছে। তাহলে ক্যালোরি কিন্তু গুড়ে 100 গ্রাম নিচ্ছি আমরা, 100 গ্রাম ক্যালোরি কি হয়েছে 383 আর 387, মানে ক্যালোরির সমান। গুড়ে 100 গ্রামে যা ক্যালোরি, চিনিতে একই ক্যালোরি। তাহলে প্র্যাকটিক্যালি আপনার ক্যালোরিতে কোনো তফাৎ নেই। কার্বোহাইড্রেট তাও প্রায় 99 কাছাকাছি। প্রোটিন, প্রোটিন কিন্তু গুড়ে রয়েছে, যেটা চিনিতে একেবারে জিরো। এইখানে এবার তফাৎ। ক্যালোরি তো প্রায় সমান ছিল, কার্বোহাইড্রেট সমান ছিল, কিন্তু প্রোটিন যে 280 মিলিগ্রাম, কিন্তু চিনিতে জিরো প্রোটিন। আর ক্যালসিয়াম, এটা গুড়ে কিন্তু অনেকটা ক্যালসিয়াম পাওয়া যায়, যেটা চিনিতে পাওয়া যায় না। ক্যালসিয়াম যাদের অভাব আছে তারা কিন্তু চিনি থেকে গুড় খেলে বেশি ভালো হয়। যদিও ডায়াবেটিসের দিক দিয়ে কোনো তফাৎ নেই, একই ক্যালোরি একই কার্বোহাইড্রেট, কিন্তু প্রোটিন পাওয়া যায় গুড়ে, যেটা চিনিতে পাওয়া যায় না। ক্যালসিয়াম পাওয়া যায়, যেটা চিনিতে খুব কম পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের তুলনা। এবার গুড় আর চিনি, গুড় কিন্তু জটিল রাসায়নিক গঠন, খুবই জটিল, আর চিনি কিন্তু সহজ রাসায়নিক গঠন। গুড় ধীর হজম, ধীর শোষণ, খুব ধীরে ধীরে হজম হয় আর ধীরে ধীরে শোষণ হয়। আর চিনি কিন্তু তাৎক্ষণিক শোষণ হয়, যে কারণে যে আমরা গ্লুকন ডি খাই, গ্লুকন ডি বা চিনির জল খেলে সঙ্গে সঙ্গে এনার্জি পাওয়া যায়। গুড় খেলে কিন্তু অনেক টাইম লাগবে, অনেক সময় ধরে ওটা হজম হবে, অনেক সময় ধরে ওটা শরীরে অ্যাবজর্ব হবে। দরকারি ক্যালসিয়াম রয়েছে গুড়ের মধ্যে, সেটা আমরা দেখলাম। আর শুধুমাত্র ক্যালোরি, এখানে না প্রোটিন আছে না ক্যালসিয়াম আছে, চিনিতে কিছু নেই। চিনিতে ক্যালসিয়ামও নেই, প্রোটিনও নেই, কিন্তু শুধু কার্বোহাইড্রেট আর শুধু ক্যালোরি, কিন্তু ওখানে ক্যালসিয়াম রয়েছে আর প্রোটিন রয়েছে।
ক্যালসিয়াম শোষণে সাহায্য করে গুড়। গুড় খেলে কিন্তু ক্যালসিয়াম আছে এবং অন্যান্য খাওয়ার সঙ্গে গুড় খেলে ক্যালসিয়ামকে অ্যাবজর্বও করে। কিন্তু অতিরিক্ত চিনি ক্যালসিয়াম শোষণে বাধা। চিনি যারা বেশি খায় তাদের ক্যালসিয়াম শোষণ বাধা হয়, কিন্তু গুড় যারা খায়, গুড়ে তো ক্যালসিয়াম আছে, কিন্তু তার সঙ্গে অন্যান্য যারা খাবে অন্যান্য জিনিস, সেখানে যে ক্যালসিয়াম আছে সেটা শরীরের অ্যাবজর্ব করতে সাহায্য করে গুড়। চিনি কিন্তু বাধা দেয়। অ্যাসিডিটি প্রতিরোধক করে গুড়। অ্যাসিডিটি হতে পারে, অনেকের অ্যাসিডিটি হয় চিনি খেলে। কেন? একটা রসগোল্লা খেলে অনেক সময় অ্যাসিড হয়, অনেকের হয়, সবার হয় না। কোনো কোনো লোকের জিলেপি খেলে, রসগোল্লা খেলে, চিনি খেলে অনেক সময় অ্যাসিড হতেই পারে, কিন্তু গুড় কিন্তু অ্যাসিডিটি প্রতিরোধ করে। তাহলে যদিও ডায়াবেটিসের দিক দিয়ে খুব একটা তফাৎ নেই, কিন্তু আমরা ক্যালসিয়াম পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, অন্যান্য খাবার দিয়ে যে ক্যালসিয়াম যাচ্ছে সে ক্যালসিয়াম ভালোভাবে অ্যাবজর্ব হয় বডিতে গুড় যদি খায়, আর অ্যাসিডিটি প্রতিরোধ করে গুড়। চিনি কী করে? কোনো প্রোটিন নেই, কোনো ক্যালসিয়াম নেই, একমাত্র ক্যালোরি আছে। আর বেশি চিনি খেলে ক্যালসিয়াম শরীরে অ্যাবজর্ব হবে না, আর কারো কারো অ্যাসিডিটি হয়। তাহলে গুড়ের মধ্যে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। গুড়ের উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স। গুড় ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত গুড় খাওয়া ঝুঁকিপূর্ণ। তো চিনিটাও তাই, গুড়টাও তাই, ডায়াবেটিস রোগীর জন্য কিন্তু একই ব্যাপার। বাট তারা কি আছে, তারা গুড় যদি খায় তাহলে ক্যালসিয়ামও পাবে, ক্যালসিয়াম অ্যাবজর্বও হবে, অ্যাসিডিটি হওয়ার চান্স কম থাকে, আর একটু প্রোটিন পাবে নর্মাল লোকের জন্য। কিন্তু ডায়াবেটিসের জন্য গুড়টাও ক্ষতিকারক, চিনিটাও ক্ষতিকারক। তাই উইশিং ইউ গুড হেলথ। আমাদের নভেম্বর 14 কিন্তু ডায়াবেটিস ডে, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে নভেম্বর 14। তাহলে কীভাবে ডায়াবেটিস প্রতিরোধ করা যায়? লাইফস্টাইল, এক্সারসাইজ, ডায়েট আর অ্যাওয়ারনেস সব থেকে বড়। Number 14 World Diabetes Day. Wishing you and everyone good health. Thank you and goodbye.